আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা পলিনোমিয়ালের ডেফিনেশন, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিফারেন্ট টাইপস অফ পলিনোমিয়ালস এইগুলো আর কি দেখেছি। ডিফারেন্ট টাইপস অফ পলিনোমিয়ালস বলতে তোমার লিনিয়ার পলিনোমিয়াল, হ্যাঁ, তোমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল, মানে ডিগ্রি এর বেসিসে এইগুলোর আর কি ডেফিনেশনটা করা। লিনিয়ার মানে ডিগ্রি 1 হবে, কোয়াড্রেটিক মানে ডিগ্রি 2 হবে, কিউবিক মানে ডিগ্রি 3 হবে, এই আর কি এগুলো করেছি। তারপরে তোমার জিরো অফ এ পলিনোমিয়াল এইগুলো আমরা দেখেছি। তো আজকে যেটা করাবো, যেটা হচ্ছে ওই জিরো অফ এ পলিনোমিয়াল, সেখান থেকে স্টার্ট করব। ঠিক আছে, ওই ডেফিনেশনটা ইউজ করে আমরা দেখব যে তোমার জিরো অফ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল কী হবে। ঠিক আছে, যেমন তোমরা যদি মনে থাকে তাহলে দেখো যে এফএক্স একটা যদি পলিনোমিয়াল হয়, ঠিক আছে, তাহলে এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয়, তাহলে জিরো অফ এ পলিনোমিয়াল, এই যে মানে এফএক্স পলিনোমিয়াল, পার্টিকুলারলি এই পলিনোমিয়ালের আমি কথা বলছি, তাহলে আমি জিরো অফ এ পলিনোমিয়াল কী বুঝি, হ্যাঁ, সেইটা একটু জাস্ট আমি রিকল করে দিচ্ছি। তাহলে ধরো এই এফএক্স একটা পলিনোমিয়াল, তাহলে যে কোনো একটা নাম্বার, ধরো রিয়েল নাম্বার, হ্যাঁ, এ, এটাকে বলবো জিরো অফ দ্য পলিনোমিয়াল এফএক্স যদি কি হয়, যদি এফ অফ এ ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমি একে বলবো জিরো অফ দ্য পলিনোমিয়াল এফএক্স। ঠিক আছে, এটা ছিল তোমার ডেফিনেশন অফ জিরো অফ এ পলিনোমিয়াল। তার মানে ধরো যে কোনো একটা পলিনোমিয়াল দেওয়া যদি থাকে, তাহলে তার আমি জিরোগুলো কী করে বার করব। তাহলে ধরো আর একটা এক্সাম্পল নিই, ধরো এমনি জাস্ট বলছি জিএক্স একটা পলিনোমিয়াল, তো তার জিরো যদি জিরোসগুলো বার করতে হয়, মানে একটা পলিনোমিয়ালের নট নেসেসারি একটাই জিরো হবে, একটার বেশি হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, আবার একই জিরো দুবার রিপিট হতে পারে, ঠিক আছে, অনেক কিছু হতে পারে, কিন্তু এত ডিটেলে তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তাহলে আমি জাস্ট ওইগুলো আর ডিটেলে যাচ্ছি না। তাহলে ধরো জিএক্স একটা পলিনোমিয়াল, তার কতগুলো জিরো হবে সেটা আমরা কি করে বার করব। তাহলে জিএক্স ইকুয়ালস টু জিরো করে নেব। তাহলে দেখো কি হলো, জিএক্স একটা পলিনোমিয়াল ছিল, ঠিক আছে, মানে একটা সিম্পল একটা পার্টিকুলার টাইপ অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তাহলে ওইখান থেকে একটা কী করেছে, ইকুয়েশন ফর্ম করা হয়েছে। তাহলে এই ইকুয়েশনটা একটা পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ এক্সের জন্যই স্যাটিসফাইড। তাহলে যেই পার্টিকুলার ভ্যালুজ অফ এক্সের জন্যে স্যাটিসফাইড, সেই পার্টিকুলার ভ্যালুসকেই বলবো জিরোজ অফ দ্য পলিনোমিয়াল জিএক্স। এবার এখানে সলভ করে তোমার একটা জিরো আসবে কি দুটো জিরো আসবে, সেটা যেরকম জিএক্স থাকবে তার উপরে ডিপেন্ড করবে। তাহলে দেখো জিরো বার করার জন্যে একটা পলিনোমিয়ালে আমাকে একটা ইকুয়েশানে ফেলতে হবে। ইকুয়েশানটা কি, জিএক্স ইকুয়ালস টু জিরো করে দাও। তাহলে যদি লিনিয়ার পলিনোমিয়াল থাকে, হ্যাঁ, তাহলে লিনিয়ার পলিনোমিয়ালে তোমরা ফর্ম জানো কি হয়, এ এক্স প্লাস বি। তাহলে এর জিরো যদি বার করতে হয়, তাহলে এ ইকুয়ালস টু জিরো করতে হবে। তাহলে এক্স, তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এক্স কী হবে, এক্স সিম্পলি হবে মাইনাস বি বাই এ। আর যেহেতু এইটা একটা লিনিয়ার পলিনোমিয়াল, তাহলে আমরা জানি এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে এইটা একটা তোমার রিয়েল নাম্বার, তাহলে এটাই হয়ে গেল তোমার জিরো অফ দ্য লিনিয়ার পলিনোমিয়াল এ এক্স প্লাস বি। তাহলে দেখো এইটা তোমরা ক্লাস 7-8-এ পড়েছো একটা এরকম ইকুয়েশন সলভ করার জন্যে। ঠিক আছে, এবার যদি পলিনোমিয়ালটা ধরো তোমার কোয়াড্রেটিক হয়, তার মানে ডিগ্রি 2, তাহলে ডিগ্রি 2 পলিনোমিয়ালের জেনারেল ফর্ম কী হবে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা তোমার ধরো একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তার এর জিরো যদি বার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এইচ এক্স ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে, তাহলে আমি জিরোজ অফ দ্য গিভেন পলিনোমিয়াল এইচ এক্স আমরা বার করতে পারবো। তাহলে এইটাকে সলভ করার অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, একটা তো হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, হ্যাঁ, মিডিল টার্ম দিয়ে, আর একটা হচ্ছে যেটা তোমরা ক্লাস 10-এ শিখবে। ঠিক আছে, একটা এটাকে আবার এই যে এইচ এক্স ইকুয়ালস টু জিরো লিখলাম, আর এইচ এক্স যদি তোমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়, তাহলে এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো তোমাদের 9-এ নেই, 10-এ আছে কী করে সলভ করতে হয়, তাই জন্য আর ডিটেলে গেলাম না। আচ্ছা, এবার যদি পলিনোমিয়ালের ডিগ্রিটা 3 হয়, মানে কিউবিক পলিনোমিয়াল হয়, তাহলে কী করে জিরোসগুলো বার করবো। তাহলে প্রসেসটা তো একই, যেই পলিনোমিয়ালটা দেওয়া থাকবে ইকুয়ালস টু জিরো করে দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিউবিক একটা পলিনোমিয়াল যদি হয়, তার মানে তার ডিগ্রিটা হচ্ছে 3। তাহলে
ওরকম একটা ইকুয়েশন, ধরো এফ এক্স একটা কিউবিক পলিনোমিয়াল, তাহলে এফ এক্স ইকুয়ালস টু 0, হ্যাঁ, সলভ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আর ওইগুলো তোমাদের মানে অ্যাকচুয়ালি তোমাদের বলতে গেলে মানে অ্যাকচুয়ালি স্কুলের সিলেবাসেই নেই, মানে 12 অবধি মানে ওইটা নেই, ঠিক আছে। মানে কয়েকটা হয়তো খুবই ইজি আছে যেটা ফ্যাক্টরাইজ করে বার করা যাবে, কিন্তু ইন জেনারেল কিন্তু ওইগুলো খুবই ডিফিকাল্ট, ওইগুলো হায়ার ম্যাথামেটিক্সে থাকে, ঠিক আছে। তো সেটা নিয়ে তো চিন্তাই করতে হবে না। তাহলে লিনিয়ার পলিনোমিয়ালের 0 কী করে বার করতে হয় সেটা তোমরা অলরেডি শিখেছো। কোয়াড্রেটিকটা তোমরা একটা বললাম ফ্যাক্টরাইজেশন দিয়ে করতে পারো, আর একটা যেটা আছে যেটা ক্লাস 10-এ শিখবে। আর কিউবিকটাও কিছু কিছু যেগুলো আছে ইজিলি ফ্যাক্টরাইজ হয়ে যায় সেইগুলো হয়তো করা যাবে, আর বাকি কিন্তু ইন জেনারেল ওইটা করাটা খুবই ডিফিকাল্ট। যাই হোক, তাহলে এই হলো তোমার জিরো অফ এ পলিনোমিয়াল, যেটা আমি অলরেডি লাস্ট ক্লাসে করিয়েছিলাম। আর জিরো অফ এ পলিনোমিয়ালটা কী করে বার করতে হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি দেখালাম। এবার কথাটা হচ্ছে জিরো অফ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল আমি কি করে বার করব। আচ্ছা, তাহলে ধরো একটা এফ এক্স ইকুয়ালস টু সি, এর সি দেখো এখানে কী লেখা আছে, সি হচ্ছে এনি রিয়েল নাম্বার, যে কোনো একটা বাস্তব সংখ্যা এক্সেপ্ট 0, 0 বাদে। তাহলে আমি এখানে একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল নিয়েছি 0টা বাদ দিয়ে, কেন 0 একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ওইটা এখন ডিসকাস করছি না, ওইটা আমরা একটু পরে দেখব যে এটা কী হচ্ছে, ঠিক আছে। দাঁড়াও একটু মুছে দিই, তাহলে আমাদের সুবিধে হবে কাজ করতে। আচ্ছা, তাহলে এগুলো গেল। হ্যাঁ, তাহলে এবার আমাদের একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল আছে, তাহলে ধরো একটা এক্সাম্পলই নিই। হ্যাঁ, এফ এক্স ইজ ইকুয়ালস টু, ধরো আমি নিলাম -5, এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আচ্ছা, কনস্ট্যান্ট পলিনোমিয়ালে তোমরা ডিগ্রি জানো কি হয়, 0, কেন কি এইটাকে আমি লিখতে পারি কি -5 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ব্যাপারটা হচ্ছে এর 0 কী হবে, তার মানে আমাকে কি করতে হবে, ধরো এটা তো এইটাকে আমি এইভাবেও লিখতে পারি। তাহলে এবার মেথডটা কি হচ্ছে, তুমি এর 0 যদি বার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে এফ এক্স তো আমি জানি, এফ এক্সের এক্সপ্রেশনটা হচ্ছে -5 এক্স টু দ্য পাওয়ার 0, সো দিস ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো তুমি এক্সের যে কোনো ভ্যালু বসাও, এইখানে এক্সের যে কোনো ভ্যালু বসাও, ঠিক আছে, 0 বাদে, ঠিক আছে, 0 বাদে। কেন কি 0 বসালে একটা প্রবলেম হবে, কি প্রবলেম হচ্ছে একটু পরে আমি বলছি। এবার দেখো এক্সের জায়গা তুমি যে কোনো একটা ভ্যালু যদি বসাও, হ্যাঁ, তাহলে তার পাওয়ারে ধরো 7 বসালে, তাহলে 7 টু দ্য পাওয়ার 0, সেটা কী হয় 1। তার মানে এক্সের এখানে যে কোনো ভ্যালু বসাও তার পাওয়ারটা 0 হলে এর মানটা কী হয়ে যাচ্ছে 1, তাহলে 1 ইন্টু -5 কী হচ্ছে -5, তাহলে এটা কখনো 0-র সাথে সমান হবেই না, এটা সবসময় -5ই হবে, ঠিক আছে। এবার 0 বসালে কী হবে, এক্সের ভ্যালু যদি 0 বসাও তাহলে 0 টু দ্য পাওয়ার 0 এর কোনো মানই নেই, এটাকে আনডিফাইন্ড বলা হয়। হ্যাঁ, এটা কখনো ক্যালকুলেট করা যায় না, হ্যাঁ, এইভাবে 0 টু দ্য পাওয়ার 0 এর কোনো মানই নেই, এইভাবে জাস্ট ভাবতে পারো। তাহলে আমি এক্সের জায়গায় এখানে 0 বসাতে পারবো না, এইটুকু আমি জানি। তাহলে তার বাদে আমি যে কোনো নাম্বার যদি বসাই তাহলে তার পাওয়ারটা যেহেতু 0, তাহলে এই পুরো মানটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1 -5-এর সাথে গুণ হয়ে কী হবে -5ই হবে, সেটা কোনো দিন 0 হবে না। তাহলে যদি একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল দেওয়া থাকে তাহলে তার কোনো 0 নেই, কেন ওরকম কোনো সংখ্যা নেই যেটা ওর মধ্যে বসালে তার মানটা 0 হয়ে যাবে, কেন ওইটা তো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আবার হ্যাঁ, একটা কথা মনে রাখো যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালটা বলছি কিন্তু এক্সেপ্ট 0, মানে এই পলিনোমিয়ালটা কিন্তু আমি নিচ্ছি না, এফ এক্স ইকুয়ালস টু 0টা নিচ্ছি না, এটা নিলে কি হবে সেটা একটু পরে ডিসকাস করছি। তাহলে ধরো এফ এক্স ইকুয়ালস টু -5, হ্যাঁ, বা ধরো আর একটা পলিনোমিয়াল নিলাম জি এক্স ইজ ইকুয়ালস টু ধরো তোমার 11, তাহলে এই যে পলিনোমিয়ালটা এটাও মানে এরকম কোনো ভ্যালু নেই এক্সের যেটা এখানে বসালে তোমার ভ্যালুটা 0 হয়ে যাবে, কারণ এইটা ইকুয়ালস টু 0 তুমি যদি করো তাহলে এখানে কি লিখবে এক্স টু দ্য পাওয়ার 0। এবার এক্সের তুমি যে কোনো মান নাও না কেন এক্স টু দ্য পাওয়ার 0 ইজ অলওয়েজ ইকুয়ালস টু 1,
ঠিক আছে, তাহলে 11 ইন্টু 1 তোমার 11 হয়ে যাবে, তাহলে এটা কোনো দিন নট ইকুয়ালস টু 0 হবে না, মানে দিস ইজ অলওয়েজ নট ইকুয়ালস টু 0। সো দেয়ারফর ফর এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে, দেয়ার ইজ নো রিয়েল নাম্বার ফর উইচ দ্য এক্সপ্রেশন ভ্যানিসেস। তার মানে কি এরকম কোনো নাম্বার নেই যেটা বসালে ওর ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই জন্যে তার কোনো 0 নেই। তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের কোনো 0 নেই এক্সেপ্ট 0। এবার 0 হলে কি হবে, ঠিক আছে, সেইটা একটু আমরা দেখব। তাহলে এগুলো একটু ডিলিট করি। এগুলো ডিলিট করলাম। আচ্ছা, এবার দেখো, তাহলে বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা ডিসকাস করব আমরা যখন মানে পলিনোমিয়ালটা জাস্ট 0 হয়ে যাবে তখন কি হবে। আমি তো এখানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল নিয়েছি এক্সেপ্ট 0, তাহলে এবার শুধু 0 নিই, তাহলে কি হবে, তাহলে এটা তো আমি পরে আসছি, এটা মানে পরে আসছি মানে কি, এটা আমি অলরেডি ডিসকাস করেই দিয়েছি। হাউ টু ফাইন্ড এ 0 অফ এনি পলিনোমিয়াল। স্টার্টিংয়ে বললাম যে এফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয় তার 0 যদি বার করতে হয় তাহলে কি করবে, এফ এক্স ইকুয়ালস টু 0 করে দেবে, ওই ইকুয়েশনটাকে সলভ করবে, তাহলেই তোমার ওই ইকুয়েশনটাকে সলভ করে এক্সের যেই ভ্যালুসগুলো পাবে সেটাই তোমার পলিনোমিয়ালের 0 হয়ে যাবে, ঠিক আছে। আর বললাম যে তোমার লিনিয়ার পলিনোমিয়ালের জন্য এটা করা যায় এক্স প্লাস বি, কোয়াড্রেটিকের জন্য করা যায়, ঠিক আছে, কিউবিকের জন্য করা যায়, কিছু কিছু যেগুলো ইজিলি ফ্যাক্টরাইজ হয়, নাহলে ওগুলো খুবই ডিফিকাল্ট, আর তার উপরে ওগুলো তো আরও বেশি ডিফিকাল্ট, ঠিক আছে। যেমন ডিগ্রি 4 হলে সেটাকে বলা হয় বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে। তো এরকম যদি একটা বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তার 0 বার করাটা আরও ডিফিকাল্ট। কয়েকটা মেথড আছে যেগুলো তোমার হাইয়ার ম্যাথামেটিক্সে ইউজ করা হয়, তো সেগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে। তাহলে ধরো এবার আমি এই কোয়েশ্চেনটাতে চলে আসি, হোয়াট অ্যাবাউট 0 অফ দ্য 0 পলিনোমিয়াল। তাহলে ধরো এই তো এই তোমার 0 পলিনোমিয়াল, তাহলে দেখো 0 পলিনোমিয়ালকে আমি এইভাবে লিখতে পারি 0 ইন্টু এক্স। আচ্ছা, এবার দেখো তুমি এক্সের জায়গায় যে কোনো নাম্বার বসাও, তাহলে ধরো তুমি বসালে এফ অফ 4, ঠিক আছে, তাহলে এটা কি হবে 0 ইন্টু 4, তাহলে 0 ইন্টু 4 কী হবে 0, তাহলে এফ অফ 4 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমি 4কে বলতে পারি 4 ইজ দ্য 0 অফ দ্য 0 পলিনোমিয়াল। এবার তুমি 4 কেন, 4-এর জায়গায় যে কোনো একটা সংখ্যা বসাও রিয়েল নাম্বার, তাহলে সেটা কি হবে 0 ইন্টু এ অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে এনি রিয়েল নাম্বার ইজ এ 0 অফ দ্য 0 পলিনোমিয়াল। তার মানে যে কোনো একটা সংখ্যা নাও, ঠিক আছে, ওই সংখ্যাটাই 0 হয়ে যাবে কার, ওই 0 পলিনোমিয়ালের, মানে এফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে কি দেখলে এখানে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের কোনো 0 হয় না। কনস্ট্যান্ট পলিনোমিয়াল কাকে আমরা ধরছি এই কেসের মধ্যে, যে এফ এক্স ইকুয়ালস টু সি হবে, সি যে কোনো নাম্বার এক্সেপ্ট 0। আর শুধু যখন এফ এক্স ইকুয়ালস টু 0 হবে তাহলে ওটা একটা 0 পলিনোমিয়াল হবে। 0 পলিনোমিয়ালটাও অলরেডি আমি লাস্ট ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। তাহলে 0 পলিনোমিয়ালের অনেকগুলো 0 আছে, ঠিক আছে, যে কোনো নাম্বারই হচ্ছে তার 0, তার মানে -1, -12, √2, √3, 11/2 যা ভাবতে পারো, ঠিক আছে, যত ছোট যত বড়, ঠিক আছে, ওই নাম্বারটাই 0 হয়ে যাবে অফ দ্য 0 পলিনোমিয়াল। কেন এই এক্সপ্লেনেশনটা আমি এখানে দিয়ে দিলাম, কারণ এক্সের যে কোনো এখানে ভ্যালু বসাও 0 ইন্টু ওই ভ্যালুটা 0 হয়ে যাবে, তার মানে তোমার এই ইকুয়েশনটা এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 সেইটা এক্সের যে কোনো ভ্যালুর জন্য স্যাটিসফাইড হচ্ছে, ঠিক আছে, এফ এক্স ইকুয়ালস টু 0, হ্যাঁ, এফ এক্স ইকুয়ালস টু 0, এটা এফ, হ্যাঁ, এফ এক্স ইকুয়ালস টু 0 যে কোনো রিয়েল ভ্যালু অফ এক্সের জন্য এটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, কার জন্য, শুধু যখন এফ এক্সটা 0 পলিনোমিয়াল। তাহলে 0 পলিনোমিয়ালের অনেকগুলো জিরোজ আছে, তাহলে এই গেল তোমার 0 অফ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল অ্যান্ড 0 অফ দ্য 0 পলিনোমিয়াল। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো, ঠিক আছে, পলিনোমিয়াল ডিভিশনের কিছু জিনিস আমরা দেখব। এইটা তোমরা অলরেডি ক্লাস 8-এ করেছো কী করে ডিভাইড করতে হয়, তাহলে ওই জিনিসটা তোমাদের এইখানে কিন্তু আর আলাদা করে আমি কিন্তু বলছি না। তোমাদের যদি একটু এগুলোর মানে রিভিশন দরকার হয় তাহলে ক্লাস 8-এর বই খুলে একবার দেখে নেবে, এখানে ডিভিশনটা করাই আছে, ঠিক আছে। এবার যেগুলো একটু রিভিশন
লাগবে সেইগুলো আমি এখানে তোমাদের একটু বলে দিচ্ছি, কারণ এই জিনিসটা তোমাদের নেক্সট যে জিনিসগুলো করবে রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম তার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এগুলো একটু জানতে হবে। আচ্ছা, আশা করছি তোমরা প্রসেসটা জানো, আর বাই চান্স যদি তোমাদের কিছু প্রবলেম হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা যে কোনো বই ক্লাস 8-এর বইয়ে একটু কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা, তাহলে দেখো, যেইটাকে ভাগ দিচ্ছি সেটাকে কি বলা হয়? ডিভিডেন্ড। আচ্ছা, যেটা দিয়ে ভাগ দিচ্ছি সেটাকে বলা হয় ডিভাইজার। আচ্ছা, এবার ডিভাইড করার পর দুটো জিনিস আছে, একটা লাস্টে যেটা পড়ে থাকে, আর একটা এইখানে আমরা একটা সার্টেন পার্টিকুলার নিয়মে এই সংখ্যাগুলো বা এক্সপ্রেশন বলতে পারো এইভাবে আসে। এইটাকে কি বলা হয়? কোশেন্ট। আর যেটা পড়ে থাকে সেইটাকে বলা হয় রিমাইন্ডার। এটা তোমরা জানো। এটা শুধু পলিনোমিয়ালের নয়, যে কোনো নাম্বার তুমি যদি ডিভাইড করো, যে কোনো নাম্বার তুমি যদি ডিভাইড করো, ঠিক আছে, যে কোনো নাম্বার তুমি যদি ডিভাইড করো, ঠিক আছে, তাহলে এখানে কিছু একটা কোশেন্ট পাবে আর এখানে কিছু একটা তুমি রিমাইন্ডার পাবে। এখানে রিমাইন্ডারটা হবে 0। কেন রিমাইন্ডারটা 0 হবে সেটা তোমরা একটু গেস করো। এই সংখ্যাটা দেখো এরকম আছে, এই ডিজিটগুলো যোগ করলে 3, যেটা 3 দিয়ে ভাগ হয়, তাহলে মানে এই সংখ্যাটা পুরোপুরি 3 দিয়ে ভাগ যাবে, তাই জন্য আমি এখানে রিমাইন্ডারটা 0 করে দিলাম। কোশ্চেনটা কী হবে সেটা আমি লিখিনি, কোশ্চেনটা এখানে কিউ দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে, কিউ এর যে কোনো একটা মান হবে, ঠিক আছে, সেটা আমার দরকার নেই, ঠিক আছে, এখানে জাস্ট জিনিসটা যেটা হবে সেইটা আমি কিউ দিয়ে লিখছি, সেটাকে আমি কোশেন্ট বলবো, ঠিক আছে। তাহলে এটা নাম্বারে তোমার যখন সংখ্যা দিয়ে একদম তোমরা ভাগ করো এই জিনিসটাও হয় একই, এটাকে ডিভাইজার বলে, এটাকে ডিভিডেন্ড, এটাকে কোশেন্ট, আর এটা লাস্টেরটা রিমাইন্ডার, তাহলে পলিনোমিয়ালে একই জিনিস। এবার তোমরা ফর্মুলাটা জানো, কি ফর্মুলাটা হচ্ছে? দ্যাট ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এই ফর্মুলাটা তোমরা জানো, এটা ক্লাস 8-এ তোমরা অলরেডি করেছো, ঠিক আছে। কিন্তু দেখো একটা জিনিস, যেখানে এখানে এক্সট্রা যেটা তোমাদের জানতে হবে, এইখানে যে রিমাইন্ডারটা আসে ভাগ করার পর, সেইটা সব সময় যেটা দিয়ে ভাগ করছি, এখানে কি দিয়ে ভাগ করছি? 3 দিয়ে, সেইটা দিয়ে সব সময় ছোট হবে। হ্যাঁ, কোনো দিন তার সাথে সমান বা তার বড় হবে না, কারণ যদি তার সমান বা তার থেকে বড় হয় তাহলে তো আমি আর একবার ডিভিশনের প্রসেসটা ক্যারি আউট করব। তাহলে এখানে রিমাইন্ডারটা মানে 3 দিয়ে যদি যে কোনো একটা সংখ্যাকে ভাগ করি, তাহলে রিমাইন্ডারটা 0 হবে বা 1 হবে বা 2 হবে, এই তিনটের মধ্যে যে কোনো একটাই হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারগুলো কী কী হবে? 0 হবে বা 1 হবে, 2 হবে বা 3 হবে। 5 দিয়ে ভাগ করলে 0 হবে বা 1 হবে বা 2 হবে বা 3 হবে বা 4 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই একই জিনিসটা এখানে পলিনোমিয়াল ডিভিশনে আমরা কিভাবে বলবো? হ্যাঁ, এই জিনিসটা তো তোমার এটার জন্যেও ট্রু যখন সংখ্যা দিয়ে ভাগ করছি, আর যখন পলিনোমিয়াল দিয়ে করছি সেটার জন্যেও ট্রু, ঠিক আছে। আর এই যে এক্সাম্পলটা আমি দিয়েছি তোমরা নিজেই গুণ করে আর ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার করে দেখবে ডিভিডেন্ডের সাথে সমান হয়ে যাবে না। তাহলে ডিভাইজার মানে x+2 আর কোশেন্টটা হচ্ছে 2x² প্লাস x প্লাস 18, এই দুটোকে গুণ করবে, ঠিক আছে, এই দুটোকে গুণ করবে, যা আসবে তার সাথে রিমাইন্ডারটা যোগ করে দেবে, তাহলে দেখবে তোমার চলে আসবে, এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এটা তোমরা নিজেই করতে পারবে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে এখানে রিমাইন্ডারটা তোমার সবসময় তোমার ডিভাইজার থেকে ছোট হবে, 0 হবে বা তার থেকে ছোট হবে, 0টাও ছোট হচ্ছে, একই ব্যাপার, জাস্ট আর কি একই জিনিস দুভাবে বলা। তাহলে এখানে কি হবে? তাহলে দেখো এখানে একটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, যেইটা দিয়ে ডিভাইড করছি মানে ডিভাইজার, তার ডিগ্রিটা কত? এখানে পলিনোমিয়ালটা হচ্ছে x+2। আর একটা জিনিস লক্ষ্য করো, এগুলো সব কটা কিন্তু পলিনোমিয়াল, তাহলে এখানে পলিনোমিয়াল ডিভিশনেরই কথা আমি কিন্তু বলছি, যে কোনো অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের ডিভিশনটা আমি কিন্তু এখানে ডিসকাস করছি না। আচ্ছা, তাহলে এখানে এই যে পলিনোমিয়ালটা ডিভাইজার, ঠিক আছে, এর ডিগ্রি কত? এর ডিগ্রি হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এবার ডিভিডেন্ড, এর ডিগ্রি কত? এর ডিগ্রি হচ্ছে 3, ঠিক আছে, এটা আমার দরকার নেই, ঠিক আছে। আমি জাস্ট এটাকে পলিনোমিয়াল, তার ডিগ্রিটা আমি 3, কেন এক্সের হাইয়েস্ট পাওয়ার এখানে 3 আছে বলে 3, এইটা আমার দরকার আছে। যেটা দিয়ে ডিভাইড করছি মানে ডিভাইজার, তার ডিগ্রিটা হচ্ছে 1। কেন এটা ইম্পর্ট্যান্ট? কেন কি দেখো,
আমি বলেছিলাম কি এখানে যে যেটা দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে, রিমাইন্ডারটা তার থেকে ছোট হবে। তাহলে এখানে ওই জিনিসটা যদি তুমি করতে চাও তাহলে কি বলবে, যে রিমাইন্ডারটা এই ডিভাইজার থেকে ছোট হবে। কিন্তু পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল অন্য পলিনোমিয়াল থেকে ছোট ওরকম কোনো কনসেপ্ট নেই। তাহলে এখানে আমরা কি বলবো, ঠিক আছে, যে রিমাইন্ডারের ডিগ্রিটা ডিভাইজারের ডিগ্রি থেকে ছোট হবে। ঠিক আছে, এটা তোমরা মাথায় রেখো। তাহলে এখানে দেখো ডিভাইজারের ডিগ্রিটা কত ছিল, 1, ডিগ্রিটা আমি ডি দিয়ে লিখছি। তাহলে এখানে দেখো যেই পলিনোমিয়ালটা বেরিয়েছে এটা তো একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল -31, তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত হয়, 0। তাহলে দেখো 0। ঠিক আছে, এটা কিন্তু সব সময় হবে, তোমরা অন্য যে কোনো দুটো পলিনোমিয়াল নিয়ে ডিভাইড করো দেখো তাই হবে। ঠিক আছে, তাহলে ডিগ্রি অফ দ্য রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দ্যান দ্য ডিগ্রি অফ দ্য ডিভাইজার। ঠিক আছে, এটা পুরোপুরি 0 হতে পারে, 0 পলিনোমিয়াল হলে মানে তার মানে কি রিমাইন্ডারটা 0 হয়ে গেল, তাহলে ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট হবে, মানে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, রিমাইন্ডার আর কিছু নেই, মানে 0 আছে, 0 পলিনোমিয়াল, রিমাইন্ডারটা হচ্ছে 0 পলিনোমিয়াল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই তোমাদের গেল, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এর কোনো প্রুফ তোমাদের 9-এ নেই। ঠিক আছে, ইনফ্যাক্ট স্কুল লেভেলেরও এই প্রুফটা নেই। ঠিক আছে, এটা ডিভিশন অ্যালগোরিদম ফর পলিনোমিয়ালস বলা হয়, কিন্তু এই জাস্ট কনসেপ্টটা, মানে এটা জাস্ট তোমাদের ইনফরমেশন হিসাবে এটা জানতে হবে, আর কিছু না, যে ডিগ্রি অফ দ্য রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দ্যান দ্য ডিগ্রি অফ দ্য ডিভাইজার। তার মানে যদি ডিভাইজারের ডিগ্রি 1 হয় তাহলে রিমাইন্ডারের ডিগ্রি কী হবে, 0 হবে। আচ্ছা, ডিভাইজারের ডিগ্রি যদি 2 হয় তাহলে কি হবে, ডিভাইজারের ডিগ্রি যদি 2 হয় তাহলে রিমাইন্ডারের ডিগ্রি 0 হতে পারে বা 1 হতে পারে। এই তো, তার মানে আমি বলতে পারি রিমাইন্ডারটা কীরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, ax প্লাস বি, where both a and b can be 0। ঠিক আছে, কেন কি a আর b দুটোই যদি 0 হয়ে যায় তাহলে এটা পুরোপুরি 0 হয়ে যাবে, তার মানে এটার ডিগ্রি 0। ঠিক আছে, কনস্ট্যান্ট তোমার পলিনোমিয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি a নট ইকুয়ালস টু 0 হয় তাহলে x টার্মটা থেকে যাচ্ছে, তার মানে তার এই পলিনোমিয়ালের x এর হাইয়েস্ট পাওয়ারটা 1 থেকে যাচ্ছে, তাহলে তার ডিগ্রিটা হচ্ছে 1, 2 হবে না। ওই জন্য দেখো কোনো স্কোয়ার টার্ম নেই, কেন কি যখন ডিভাইজারের ডিগ্রিটা 2, তাহলে আমি কি বলেছি, অ্যালগোরিদমটা আমাকে কি বলছে, যে রিমাইন্ডারের ডিগ্রি 2 এর থেকে ছোটো হবে, তাহলে 0 হতে পারে বা 1 হতে পারে। তাহলে আমরা 0 হতে পারে, তার মানে কীরকম দেখতে হবে, এরকম শুধু বি, মানে একটা যে কোনো একটা সংখ্যা, মানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, আর 1 হলে লিনিয়ার পলিনোমিয়াল হবে, তাহলে এরকম দেখতে হবে ax প্লাস বি। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের নেক্সট যা করাবো সেটাতে খুবই ইম্পর্ট্যান্ট আর ভালো করেই লাগবে। আচ্ছা, তাহলে একইভাবে আর মানে ধরো একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে পারি যে ডিভাইজারের ডিগ্রি 3, তা ডিভাইজারের ডিগ্রি 3 যদি হয় তাহলে রিমাইন্ডারের ম্যাক্সিমাম ডিগ্রি কী হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে বা 0 হতে পারে। তাহলে তার রিমাইন্ডারটা কীরকম দেখতে হবে, রিমাইন্ডারটা হবে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি, এরকম দেখতে হবে। ঠিক আছে, এবার ধরো এটা নন জিরো হলে ডিগ্রি 2, এটা যদি 0 হয়ে যায়, বিটা নন জিরো হলে ডিগ্রি 1। ঠিক আছে, এবার a0 b0, তার মানে ডিগ্রি 0, সেইটা তো যেরকম পলিনোমিয়ালটা দেওয়া থাকবে ওইভাবে ডিভাইড করে আমাদের যা আসবে। কিন্তু আমি এইটুকু শিওর হতে পারি যে ডিগ্রিটা 2 হবে বা 1 হবে বা 0 হবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার ডিভিশন অ্যালগোরিদম ফর পলিনোমিয়ালস। এবার তোমার দেখো এখানে জাস্ট আমি আর লিখেছি আর কি, এফএক্সটা যদি তোমার ইয়ে হয়, তোমার ডিভিডেন্ড হয়, ঠিক আছে, পলিনোমিয়াল, তো এফএক্সটা তোমার যদি এই ডিভিডেন্ডটা হয়, আর ঠিক আছে, আর জিএক্সটা হচ্ছে তোমার ডিভাইজারটা, জিএক্সটা তোমার ডিভাইজার, কিউএক্সটা হলো তোমার কোশেন্ট, তাহলে রিমাইন্ডারটাকে আমরা লিখছি আরএক্স করে। তাহলে এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা এইভাবে লেখা হলো। আচ্ছা, এবার চলে আসো, ঠিক আছে, তোমার এখানে যেটা করব আমি সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেমটা আমি স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো তোমরা লেখা আছে পুট এক্স ইকুয়ালস টু -b/a, এটা এখন তোমাদের দেখা দরকার নেই, এখন তোমরা ভুলে যাও। এবার স্টার্ট করো এখান থেকে, এফ এক্স ইজ এ পলিনোমিয়াল উইথ ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, মানে এফ এক্স একটা পলিনোমিয়াল তার ডিগ্রি 1-এর থেকে বড়।
বা একের সাথে সমান হতে পারে, ঠিক আছে, মানে লিনিয়ার পলিনোমিয়ালও হতে পারে বা তার বেশি, কোয়াড্রেটিক, কিউবিক, বাই কোয়াড্রেটিকও হতে পারে বা 5 ডিগ্রি পলিনোমিয়ালও হতে পারে। আচ্ছা, এবার ধরো জিএক্স একটা লিনিয়ার পলিনোমিয়াল, ঠিক আছে, জিএক্স এর তাহলে লিনিয়ার পলিনোমিয়াল হলে এটা আমি অলরেডি ডিসকাস করেছি কীরকম দেখতে হবে, এ এক্স প্লাস বি ওয়্যার এ নট ইকুয়ালস টু 0, কারণ লিনিয়ার পলিনোমিয়াল মানে ডিগ্রি 1, তাহলে এ যদি 0 হয়ে যায় তাহলে তো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়ে যাবে, তাই জন্য এখানে লেখা আছে এ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কোয়েশ্চেনটা আমার কি হলো, হোয়াট উইল বি দ্য ডিগ্রি অফ দ্য রিমাইন্ডার আর এক্স। এবার যদি এইটাকে আমি ডিভাইড করি, মানে কাকে ডিভাইড করছি, এফ এক্সকে, কী দিয়ে ডিভাইড করছি আমি, ভালো করে দেখো, জি এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার একটা কিছু কোয়েশ্চেনটা আসবে, সেইটাকে লিখলাম আমি কিউ এক্স। আচ্ছা, আর একটা কী আসবে আমার রিমাইন্ডার, ঠিক আছে, আর এক্স। তাহলে এটার ডিগ্রি কী হবে, তাহলে এটার ডিগ্রি তোমার কত 1, তাহলে এটার ডিগ্রি তোমার কি হবে বলো, 0 হবে, কেন 1 তো লিনিয়ার পলিনোমিয়াল, তাহলে ডিগ্রি 1, তাহলে তোমরা একটু আগে যেটা ডিভিশন অ্যালগরিদম বা পলিনোমিয়ালস বললাম সেইটা কি বলছে, সেটা এটাই বলছে কি রিমাইন্ডারের ডিগ্রিটা তার তোমার ডিভাইজারের থেকে ছোট হবে, তাহলে ডিভাইজারের ডিগ্রি হচ্ছে তোমার 1, তাহলে রিমাইন্ডারের পলিনোমিয়াল হবে 0, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো, তাহলে এটা রিমাইন্ডারের ডিগ্রি যদি 0 হয় তার মানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে যে কোনো একটা সংখ্যা, তাহলে আর এক্সকে আমি আর ধরলাম, ঠিক আছে। এবার তোমরা দেখো আগে যে ফর্মুলাটা দিলাম যে ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, তাহলে এখানে দেখো তোমার ডিভাইজারটা হচ্ছে জিএক্স, জিএক্সটা হচ্ছে ডিভাইজার, তাহলে জিএক্সের জায়গায় আমি বসালাম এ এক্স প্লাস বি, কোশ্চেনটা কি আমি জানি না, সেইটাকে আমি কিউএস লিখলাম প্লাস রিমাইন্ডার, রিমাইন্ডারটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে আর দিয়ে আমি লিখেছি, ঠিক আছে। আচ্ছা, রিমাইন্ডারটা আর কেন হলো সেটা একটু আগে বোঝালাম, কেন কি রিমাইন্ডারের ডিগ্রিটা তোমার কি হবে 0, কেন কি ডিভাইজারের ডিগ্রিটা হচ্ছে 1, ঠিক আছে। আর এটা কেন হচ্ছে সেটা তোমাদের বোঝার দরকার নেই, শুধু ইনফরমেশনটা দরকার যে রিমাইন্ডারের ডিগ্রি সবসময় ডিভাইজারের ডিগ্রির থেকে ছোট হয়, তাহলে ডিভাইজারের ডিগ্রি এখানে 1, তাহলে 1 থেকে ছোটো 0, মাইনাসে তো আর হতে পারে না, তাহলে শুধু 0ই পসিবল, তাই জন্য একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল হচ্ছে রিমাইন্ডারটা। আচ্ছা, এবার দেখো এই যে লেখা আছে ফুট এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এবার এই যে এইটা তো একটা ইকুয়েশান, কেন এখানে একটা ইকুয়ালিটি সাইন আছে, এই ইকুয়েশনের মধ্যে আমি এক্সের জায়গায় বসাচ্ছি মাইনাস বি বাই এ। আচ্ছা, তাহলে দেখো এখানে বসালে কি হবে, এক্সের জায়গায় কী বসালে মাইনাস বি বাই এ, তাহলে এক্সের জায়গায় এফ অফ মাইনাস বি বাই এ চলে এলো ইকুয়ালস টু আর, কী করে আসছে সেটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, এবার এখানে দেখো এ এক্স প্লাস বি, এখানে এক্সের জায়গা তুমি বসালে কি মাইনাস বি বাই এ, তার সাথে প্লাস বি আছে, এই পুরোটা কিউ এক্সের সাথে গুণ আছে, সেটা আমি লিখছি না। তাহলে প্রথমে দেখো এ আর এ কেটে গেল, মাইনাস বি প্লাস বি কত হয়ে গেল 0, তাহলে 0 ইন্টু কী হলো কিউ এক্স, এবার কিউ এক্স যে কোনো পলিনোমিয়াল হোক না কেন 0-এর সাথে গুণ করলে এটা 0 হয়ে যাবে, তার মানে এই পুরো সংখ্যার এই পুরো এক্সপ্রেশনটা এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 প্লাস আর কি হলো আর, তাহলে এফ অফ মাইনাস বি বাই এ কী পেলে আর। এবার দেখো এখানে দেওয়াই ছিল এ নট ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস বি বাই এ একটা তোমার রিয়েল নাম্বার, আমার কোনো প্রবলেম হচ্ছে না, কেন নন জিরো নাম্বার দিয়ে আমি সবসময় ডিভাইড করতে পারি। তাহলে দেখো তোমরা এখানে কি দেখলে যে এফ এক্স যে কোনো একটা পলিনোমিয়াল হয় তার যার ডিগ্রি তোমার 1-এর থেকে বেশি বা 1-এর সাথে সমান হতে পারে, আর একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করছি এ এক্স প্লাস বি, তাহলে ডিভাইড করার পর যে রিমাইন্ডারটা হবে সেইটা কি হবে এফ অফ মাইনাস বি বাই এ, মানে এক্সের জায়গায় এই পলিনোমিয়ালের মধ্যে কি বসিয়ে দেবো মাইনাস বি বাই এ, ঠিক আছে। এটাই হলো আমার রিমাইন্ডার থিওরাম, ঠিক আছে। তাহলে রিমাইন্ডার থিওরাম কি বলছে, যদি একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করি যে কোনো একটা অন্য পলিনোমিয়ালকে, তাহলে রিমাইন্ডারটা কি হবে, রিমাইন্ডারটা হবে তোমার এই যে তোমার পলিনোমিয়ালটা দেওয়া আছে এফ এক্স, হ্যাঁ, যেটাকে ডিভাইড করছি ওইখানে এক্সের জায়গায় কি বসাবে জি এক্সের জিরোটা, জি এক্সের জিরো মানে কি হচ্ছে জি এক্সের জিরো কী করে বার করবে, এইভাবে জি এক্স ইকুয়ালস টু 0 করে
তাহলে জি এক্স ইকুয়ালস টু 0 করো, যদি করো তাহলে এক্স প্লাস বি ইকুয়ালস টু কী বের হবে 0, তার মানে এক্স ইকুয়ালস টু কী বেরোলো মাইনাস বি বাই এ। ঠিক আছে, এখানে এই চিহ্নটা দিতে হবে, দিলাম। তাহলে এক্সের জায়গায় কি বসালাম মাইনাস বি বাই এ। কোন পলিনোমিয়ালে? এফএক্স পলিনোমিয়ালে। কেন আমি এফএক্সকে ডিভাইড করার পর জিএক্স দিয়ে কি রিমাইন্ডার হচ্ছে সেইটা বার করছি। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার রিমাইন্ডার পলিনোমিয়াল। ঠিক আছে, একদমই ইজি প্রুফটা। আর একটা তাহলে এখানে একটা এক্সাম্পল তোমার দেখা যাক। তাহলে ফাইন্ড দ্য রিমাইন্ডার, তাহলে এখানে কি খুঁজতে হবে? রিমাইন্ডার খুঁজতে হবে ওয়েন দ্য পলিনোমিয়াল, এই পলিনোমিয়াল। তাহলে আমার এখানে এফএক্স কত দেওয়া আছে? এফএক্স দেওয়া আছে, ভালো করে দেখো, এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এইটা ডিভাইড করছি কি দিয়ে? এক্স মাইনাস ওয়ান দিয়ে। তাহলে এইটা হয়ে গেল আমার জিএক্স। তাহলে আমার জিএক্স হয়ে গেল এক্স মাইনাস ওয়ান, where n is a positive integer, n বলে দিয়েছে একটা পজিটিভ ইন্টিজার, মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার হতে পারে। তাহলে আমাকে আগে কি করতে হবে? এই যে যেটাকে দিয়ে ডিভাইড করছি সেইটাকে দেখো তার ডিগ্রি কত, এর ডিগ্রি 1। তাহলে আমি রিমাইন্ডার থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই তখনই হবে যখন যেটা দিয়ে ডিভাইড করছি, মানে ডিভাইজারের ডিগ্রিটা কি হবে? 1 হবে। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড দ্য জিরো অফ দ্য ডিভাইজার। তাহলে জিরো অফ দ্য ডিভাইজার কী হচ্ছে? এটা হবে জি এক্স ইকুয়ালস টু 0 করে দেবে, তার মানে এক্স আর ইকুয়ালস টু 0। এখানে আমি বারবার এই চিহ্নটা দিচ্ছি না, বা অরও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে এক্স কত হয়ে গেল? 1। তাহলে রিমাইন্ডার থিওরেম কি বলছে? তোমার রিমাইন্ডার উইল বি এফ অফ 1 বলেছিলাম, যেটা একটু আগেই দেখলে। তাহলে এফ অফ 1 কী হবে? 1 টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তার মানে কি হবে? 0। কেন? 1 টু দ্য পাওয়ার এন তো 1, 1 মাইনাস 1 0। তার মানে এই পলিনোমিয়ালকে যদি এক্স মাইনাস 1 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? রিমাইন্ডারটা 0। তার মানে এইটা এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 এক্স মাইনাস 1 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, এক্স মাইনাস 1 দিয়ে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ভাগ করলে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, রিমাইন্ডারটা তোমার 0 আসছে। ঠিক আছে, এবার তোমরা কয়েকটা অঙ্ক করতে পারো। এখানে এনের জায়গা তোমরা 5 বসিয়ে দাও। ঠিক আছে, এবার 5 বসিয়ে দাঁড়াও, এক সেকেন্ড, এটা একটু এখানে গণ্ডগোল হলো। ঠিক আছে, 5 বসিয়ে দাও, তাহলে রিমাইন্ডারটা 0ই আসবে। তোমরা অ্যাকচুয়ালি ভাগ করে দেখতে পারো যে রিমাইন্ডারটা 0ই আসবে। ঠিক আছে, 5 কেন? যে কোনো একটা পজিটিভ ইন্টিজার বসালে 6, 7, 8 বড় হয়ে যাবে, কিন্তু ওটা মানে বুঝতে পারছো, তুমি যদি 10 বসাও তাহলে ডিভিশনটা কত বড় হয়ে যাবে। কিন্তু রিমাইন্ডার থিওরেম থেকে আমি ইজিলি জাস্ট এক্সের জায়গায় 1 বসালাম এফএক্সের মধ্যে, আমার রিমাইন্ডারটা চট করে বেরিয়ে গেল, মানে পুরো ডিভিশনটা আমার করার দরকার পড়লো না। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিমাইন্ডার থিওরেমের তোমার মানে আর কি বলবো, যে ইজিলি বার করা রিমাইন্ডারটা, পুরোপুরি অ্যাকচুয়াল ডিভিশনটা না করেই কিন্তু আমি রিমাইন্ডারটা বার করতে পারছি। আচ্ছা, তাহলে এই গেল তোমার রিমাইন্ডার থিওরেম। ঠিক আছে, আচ্ছা, এই তো হলো যে রিমাইন্ডার থিওরেম, দ্য রিমাইন্ডার ইজ এফ অফ 1। ঠিক আছে, এখানে ইফ হয়ে গেছে, এটা ইজ হবে, যেটা একটু আগেই বললাম। ঠিক আছে, ডিসকাস করে দিয়েছি। এবার হচ্ছে তোমার ফ্যাক্টর থিওরেম। আচ্ছা, ফ্যাক্টর থিওরেমটা একদমই ইজি, পুরোপুরি তোমার রিমাইন্ডার থিওরেমের যদি প্রুফটা তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এটাও একদম ইজি আর মোটামুটি একই টাইপের। ঠিক আছে, তাহলে দেখো এখানে এফএক্স একটা পলিনোমিয়াল, ওই একইভাবে যার উইথ ইটা হবে না, উইথ ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। ঠিক আছে, আর এ যে কোনো একটা রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এক্স মাইনাস এ ফ্যাক্টর তোমরা জানো, ফ্যাক্টর একটা পলিনোমিয়াল ফ্যাক্টর তোমরা ফ্যাক্টরাইজেশন ক্লাস 7-এ করেছো, 8-এ করেছো, ওইটা আর আমি ডিসকাস করছি না। যেমন নাম্বারের ফ্যাক্টর হয় 10কে আমরা লিখতে পারি 2 × 5, ঠিক একইভাবে পলিনোমিয়ালের ফ্যাক্টর হয় এক্স টু দ্য পাওয়ার 4 - 1কে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি x - 1 × x + 1 × x² + 1, সবকটা
মাল্টিপ্লিকেশানে, তাহলে এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর, এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফ্যাক্টর। এইটাকে আর দুটো পলিনোমিয়ালের প্রোডাক্ট হিসাবে লেখা যাবে না, যেমন টুকে আর যে কোনো দুটো ইন্টিজারের গুণফল লেখা যাবে না, ঠিক আছে? এইভাবে তো লিখতে পারো 2 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু হাফ, কিন্তু এটাকে তো আমরা ফ্যাক্টরাইজেশন বলবো না। যখন আমরা ফ্যাক্টরাইজেশন করছি তার মানে আমরা পজিটিভ ইন্টিজারেই আমরা ওই ফ্যাক্টরসগুলোকে মানে আনার চেষ্টা করব, যে কোনো ফ্র্যাকশানে করে নিলে হবে না, ঠিক আছে? তাহলে মানে এইগুলো হচ্ছে একদম, যেমন এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে? তার যে প্রাইম নাম্বার মানে এটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে? ঠিক একইভাবে এটাকে পলিনোমিয়ালসের প্রাইম ভাবতে পারো, ঠিক আছে? এটা ইরিডিউসিবল বলে, ঠিক আছে? এগুলো আরও মানে হায়ার ম্যাথামেটিক্সে চলে যাবে, দরকার নেই, মানে এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এগুলো হচ্ছে তিনটে ফ্যাক্টর। তাহলে দেখো ঠিক একইভাবে বলছে যে এফএক্স একটা পলিনোমিয়াল। এই স্টেটমেন্টটা আগে ভালো করে বুঝি। হ্যাঁ, ফ্যাক্টরটা তোমরা কি করে করতে হয়, কয়েকটা আইডেন্টিটি, অ্যালজেব্রাইক আইডেন্টিটিস দিয়ে তোমরা করেছো, ঠিক আছে? ইউজ করে করে অনেকগুলো পলিনোমিয়ালস তোমরা দেখো 7-8 বই খুলে তোমরা করেছো। আচ্ছা, তাহলে এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয় যার ডিগ্রি 1-এর থেকে বেশি, কেন কি দেখো ডিগ্রি যদি 1 হয়ে যায় তাহলে ওইটাকে এত আমি ভাঙতেই পারবো না, হ্যাঁ, দুটো পলিনোমিয়ালের গুণফলের হিসাবে লিখতেই পারবো না, ওই ডিগ্রি 1, হ্যাঁ, তাহলে ওইটাকে আর কী করবে? ধরো ডিগ্রি 1 মানে এরকম হলো 5x - 11, তাহলে এটাকে তুমি আর কি ফ্যাক্টর করবে? খুব জোর হলে ধরো এই দুটো সংখ্যার মধ্যে যদি কিছু কমন ফ্যাক্টর হয় তাহলে সেইটা বার করে লিখতে পারো, আর তার বেশি আর কিন্তু কিছু করাই যাবে না। আচ্ছা, তাহলে এফএক্স একটা পলিনোমিয়াল যার ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে? 1 হয়ে গেলে একদমই ইজি, যেটা আমি এখানে বলে দিলাম যে জাস্ট এই দুটো নাম্বারের মধ্যে যদি কিছু কমন থাকে তাহলে সেইগুলো বার করা যাবে। আচ্ছা, আর এ যে কোনো একটা রিয়েল নাম্বার, তাহলে এক্স মাইনাস এ এফএক্সের ফ্যাক্টর হবে, তার মানে এফএক্সকে লিখতে পারবো আমি এক্স মাইনাস এ ফ্যাক্টর হবে, তার মানে এক্স মাইনাস এ ইন্টু অন্য একটা যে কোনো পলিনোমিয়াল। এইটা কখন লেখা যাবে? তখনই লেখা যাবে যখন এফ অফ এ তার মানটা 0 হয়, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার প্রথম স্টেটমেন্টটা, মানে প্রথম কন্ডিশনটা, সেইটা তোমার যেটা বলছে, ঠিক আছে? তাহলে আশা করছি এটা তোমরা বুঝেছো। তাহলে কি ব্যাপারটা কী হবে? এক্স মাইনাস এ এফ এক্সের কখন ফ্যাক্টর হবে? যখন এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0, তার মানে এক্স মাইনাস এ এফ এক্সের ফ্যাক্টর হবে, তার মানে তো এই স্টেটমেন্টটা যে এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স, তাহলে এটা আমি কখন লিখতে পারবো? যখন আমার এফ অফ এ 0 হবে, ঠিক আছে? তাহলে এই গেল তোমার একটা ফ্যাক্টর থিওরেমের একটা স্টেটমেন্ট। আর একটা আছে, ঠিক আছে, সেটা বলছি, এর সাথে রিলেটেড আর কি, একই জিনিস। এটা একটু ডিলিট করি। তো তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে আমি বারবার করে বলছি আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টও করতে পারো, ঠিক আছে? আমার সুবিধের মতো, বা তোমাদের কোনো প্রবলেম যদি আটকে, আমি যে প্রবলেমগুলো দিয়েছি, ঠিক আছে, তার মধ্যে কিছু যদি না বুঝতে পারো তাহলেও আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এবার দেখো সেকেন্ড স্টেটমেন্টটা কি বলছে। যে সেকেন্ড স্টেটমেন্টটা বলছে যে, দাঁড়াও এক সেকেন্ড, পেনটা, হ্যাঁ, আচ্ছা, তাহলে কি এফ অফ এ, এবার ঠিক দেখো 2-1 উল্টো, এফ অফ এ 0 হবে কখন? যখন এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ জি এক্স, তাহলে এক্স মাইনাস এ উইল বি এ ফ্যাক্টর অফ, আচ্ছা এখানে আমি জি এক্স করে দিয়েছি, এটা একটু ভুল হয়েছে, এখানে তোমার এফ এক্স হবে, টাইপিং এরার, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস এ উইল বি এ ফ্যাক্টর অফ এফ এক্স ইফ এফ অফ এ ইকুয়ালস টু 0। ঠিক একইভাবে ইফ এফ অফ এ মানে ইফ এফ অফ এ ইজ 0, তাহলে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স, ঠিক আছে? এবার এফ অফ এ উইল বি 0, এফ অফ এ 0 হবে কখন? 0 হবে যদি এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স, ঠিক আছে? তার মানে এইটা হলে এইটা হবে, আর ঠিক আছে, এইটা হলে তোমার এইটা হবে। তাহলে এই দুটো স্টেটমেন্টটাই আমার প্রুফ করতে হবে। এটাই হচ্ছে এই পুরো স্টেটমেন্টটাকে আমরা বলছি ফ্যাক্টর থিওরেম, ঠিক আছে? আচ্ছা, কনফিউজ করবে না যে এক্স মাইনাস এ উইল বি এ ফ্যাক্টর অফ এফ এক্স, মানে এক্স মাইনাস এ এফ এক্সের ফ্যাক্টর হবে কখন হবে? যদি এফ অফ এ 0 হবে। এবার বলছে এফ অফ এ কখন 0 হবে, ঠিক আছে? উইল বি 0 দেখা লেখাচ্ছে, এফ অফ এ উইল বি 0 কখন 0 হবে? যদি এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স। এবার প্রুফটাতে চলে আসো,
ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এইটা একটু, হ্যাঁ প্রুফটা একটু আমি ওই পরের স্লাইডে না গিয়ে প্রুফটা আগে করি। নেক্সট স্লাইডে চলে গেছিলাম। তাহলে দেখো এবার ধরো এফএক্স একটা পলিনোমিয়াল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে দেখো ব্যাপারটা কি করা আছে যে এক্স মাইনাস এ উইল বি ফ্যাক্টর অফ এফ এক্স ইফ এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ধরে নিলাম যে ওইটা ফ্যাক্টর হচ্ছে, তাহলে এক্স মাইনাসে যদি এফএক্সের ফ্যাক্টর হয়, তাহলে আমি একটু আগে এটা দেখিয়েছিলাম যে আমি এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এটা যদি ফ্যাক্টর হয় তাহলে এক্সের জায়গায় এ বসাও, তাহলে তুমি কি পেলে এ মাইনাস এ ইন্টু জি অফ এ। তাহলে এ মাইনাস এ তো 0 হয়ে গেল, এটা তো পুরো 0 হয়ে গেল। তাহলে 0 ইন্টু জি অফ এ, জি অফ এ আমার কিন্তু বার করা দরকার নেই, হ্যাঁ, কেন কি আমার 0 দিয়ে গুণ করলে এটা আমি জানি 0 হয়ে যাবে। তাহলে দেখো কি এখানে আমি প্রুফ করলাম যে যদি এটা আমি সেকেন্ডেরটা প্রুফ করেছি, ভালো করে দেখো। আগে আমি ধরে নিয়েছি যে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ জি এক্স, তাহলে আমি ধরে নিয়েছি এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ জি এক্স বলছি, সরি, আবার একটু এখানে জি এক্স লেখা আছে তো আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স, তার মানে এফ এক্সকে আমি লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু জি এক্স। তাহলে দেখো এফ অফ এর মানটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে এখানে, মানে এইটা ইকুয়ালস টু 0, তার মানে তো এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে আমার একটা পার্ট প্রুভ হয়ে গেল। এবার দেখো তোমরা সেকেন্ড পার্টটা তোমরা কীভাবে, মানে সেকেন্ড পার্ট মানে আর একটা যেটা পার্টটা পড়ে রয়েছে সেইটা কি করে প্রুভ করবে। তাহলে দেখো এটা খুবই ইজি, তোমরা নিজেই এটা করতে পারবে। একটু ভাবো, ভিডিওটা পজ করে, ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করো, তাহলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যদি মানে না করতে পারো কোনো চিন্তা নেই, আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। এবার ধরো এফ অফ এ হচ্ছে তোমার 0, ঠিক আছে, এফ অফ এ হচ্ছে তোমার 0, তাহলে কি হবে, ঠিক আছে। আমি তো আগে কি দেখালাম যে ইফ এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স, তাহলে আমি এফ অফ এটাকে 0 দেখিয়ে দিয়েছি। এবার আমি উল্টোটা করব, তাহলে আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, যে এফ অফ এটা 0, তাহলে কি হবে। আচ্ছা, তাহলে এগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা, তোমাদের বারবার করে বলছি, এখানে আমি জিএক্স করে দিয়েছিলাম ভুল করে, হ্যাঁ, এটা কিন্তু জিএক্স নয়, এটা এফ এক্স। তাহলে চলো এগুলো একটু ডিলিট করা যাক। আচ্ছা, তাহলে আচ্ছা, তো ধরো এফ এক্স একটা তোমার পলিনোমিয়াল দেওয়া আছে আর বলে দেওয়া আছে যে এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। আমি যখন আগের প্রুফটা করলাম তাহলে পার্ট 2টা প্রুফ করেছিলাম আমি, ওইখানে কি করলাম যে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স ধরে নিলাম, তারপরে দেখালাম যে এফ অফ এ 0 হচ্ছে। এবার আমি এফ অফ এ 0 ধরে নিচ্ছি, তারপরে দেখাবো আমি কি এক্স মাইনাস এ এফ এক্সের ফ্যাক্টর হবে, ঠিক আছে। এটার ডিফারেন্সটা, হ্যাঁ, একটু ভালো করে বারবার করে বলছি এর জন্যে যে একটু ডিফারেন্সটা একই টাইপের জিনিস তো ওই তাই জন্যে। তাহলে আমি এটা দেখাবো, তাহলে এফ অফ এ 0 আমার দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো এফ এক্সকে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস এ ইন্টু কিছু একটা কোশেন্ট আসবে, সেটাকে আমি কিউ এক্স ধরে নিলাম, প্লাস কিছু একটা রিমাইন্ডার আসবে। রিমাইন্ডারটা কি আসছে আমি এখন লিখছি না, তোমরা এদিকে দেখো। তাহলে আমি কি করলাম দেখো জিনিসটা, এক্স মাইনাস এ দিয়ে আমি ডিভাইড করলাম, কাকে ডিভাইড করলাম, এফ এক্সকে ডিভাইড করলাম। তাহলে এখানে একটা কোশ্চেনটা এলো কিউ এক্স, আচ্ছা, আর কিছু একটা রিমাইন্ডার আসবে, এখানে আমি লিখিনি, এটা ব্ল্যাঙ্ক। রিমাইন্ডারটা কী হবে, এবার তোমরা একটু আগে রিমাইন্ডার থিওরাম করলে যে একটা লিনিয়ার পলিনোমিয়াল যদি লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে যে কোনো একটা পলিনোমিয়ালকে যদি আমরা ডিভাইড করি, তার রিমাইন্ডারটা কী বের হয়, এফ অফ এ,
এটা কি করে পেলাম, যেটা দিয়ে ডিভাইড করছি তার জিরোটা এই পলিনোমিয়ালের মধ্যে বসিয়ে দাও, এটাই তো নিয়মটা ছিল। তাহলে এর জিরো কত, এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো করে দাও এই জিরোর বার করার জন্যে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু এ বেরোলো। তাহলে রিমাইন্ডারটা কি আমার এফ অফ এ, তাহলে আমি রিমাইন্ডারটা বের করে দিলাম এফ অফ এ। এই জায়গাটা তোমাদের যদি একটু প্রবলেম হয় তাহলে আমি বলবো ব্যাক করে রিমাইন্ডার থিওরামটা আর একবার দেখো, ঠিক আছে। কেন কি দেখো, যেটা দিয়ে আমি ডিভাইড করছি সেটা হলো একটা লিনিয়ার পলিনোমিয়াল, ঠিক আছে। তাহলে লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করলে যে কোনো একটা পলিনোমিয়ালকে রিমাইন্ডারটা কী হয় এফ অফ এ, ওয়্যার এ, এখানে যে এটা বসাচ্ছি সেটা কিছুই না, সেটা হচ্ছে জিরো অফ দ্য ডিভাইজার। তাই এই ডিভাইজারের জিরোটা কি হচ্ছে, এটা কি করে বার করবে, ডিভাইজারের জিরোটা এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো করে, ঠিক আছে। আগে যে আমি রিমাইন্ডার থিওরামটা করলাম ওইখানে কি ছিল, এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স মাইনাস বি বাই এ বেরিয়েছিল, কিন্তু এখানে তো এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স ইকুয়ালস টু এ বের হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, ভালো কথা, তাহলে এই আমার ইকুয়েশনটা দাঁড়ালো। এবার তুমি দেখো, ঠিক আছে, এবার বলে দিয়েছে এখানে, তো আমি ধরে নিয়েছিলাম যে এফ অফ এ ইকুয়ালস টু জিরো, তাহলে এইটা আমার জিরো, তাহলে আমি এফ এক্স কী দাঁড়ালো ভালো করে দেখো, তাহলে এফ এক্স কী দাঁড়ালো, এফ এক্স দাঁড়ালো এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স। তাহলে এইটা দিয়ে তোমরা কি বলতে পারো, এটা দিয়ে বলতে পারো না যে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স, কেন এফ এক্সকে আমি এই দুটো পলিনোমিয়ালের গুণফল হিসাবে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই গেল তোমার ফ্যাক্টর থিওরাম। তাহলে এফ এক্স একটা যে কোনো পলিনোমিয়াল আর এ যে কোনো একটা সংখ্যা, তাহলে এক্স মাইনাস এ এফ এক্সের ফ্যাক্টর হবে যদি এফ অফ এ জিরো হয়, আর এক্স মাইনাস এ যদি এফ এক্সের ফ্যাক্টর হয় তাহলে এফ অফ এ জিরো হবে, ঠিক আছে। জাস্ট একই জিনিস উল্টোভাবে, একটা হলে একটা হবে আর একটাতে হলে একটা হবে। তার মানে কি, এখানে এফ অফ এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এফ অফ এ যদি জিরো দেওয়া থাকে তাহলে এক্স মাইনাস এ হবে এফ এক্সের ফ্যাক্টর, ঠিক আছে। এফ অফ এ জিরো যদি দেওয়া থাকে, এবার এক্স মাইনাস এ যদি ফ্যাক্টর হয় এইটা আগে থেকে জানি, তাহলে আমি ডাইরেক্টলি বলে দিতে পারি এফ অফ এ তোমার জিরো হবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমার ফ্যাক্টর থিওরাম, ঠিক আছে। এবার চলে আসো তোমার একটা অঙ্ক, তাহলে আমরা করি এবার। তাহলে অঙ্কটা হচ্ছে, দেখো এটা তোমাদের বইতেও আছে, ঠিক আছে। এটা জাস্ট আমি একটু তোমাদের বোঝানোর জন্য আমি ডিসকাস করার জন্য আর কি, বেশি অঙ্ক তো আর করানো যাচ্ছে না অনলাইনে, ঠিক আছে। তাহলে যতটা আর কি মানে করা যায়, আমি তো এমনি সলভড অঙ্ক অনেকগুলো দিয়ে দিয়েছি তোমাদের, ওইগুলো করবে, তার বাইরে আর কিছু তোমাদের দরকারই পড়বে না, ঠিক আছে। কিন্তু বুঝে বুঝে করবে, জাস্ট টুকে নিলে হবে না, হ্যাঁ। তাহলে দেখো বলে দিয়েছে এন স্কোয়ার মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল এইটা। তাহলে এই যে পলিনোমিয়ালটা সেইটাকে তুমি কিছু একটা ধরে নাও, সেটাকে আমি ধরলাম ধরো এফ এক্স, ঠিক আছে। তাহলে এফ এক্সের ফ্যাক্টর হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এফ এক্সকে আমি লিখতে পারি এন স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু যে কোনো একটা পলিনোমিয়াল অন্য, সেইটা কী হবে সেটা আমার দরকার নেই, সেটা আমি ভাগ করে বার করতে পারি, এটাই তো তোমার কোয়েশ্চেনটা, ঠিক আছে। সেটা দরকার নেই, আমি এইভাবে লিখতে, ফ্যাক্টর তো এইভাবে দুটো পলিনোমিয়ালে গুণফল হিসাবে লেখা যেতে পারে, ব্যাস এইটুকু আমার জানা আছে। এবারে এন স্কোয়ার মাইনাস ওয়ানকে তোমরা জানো, তুমি লিখতে পারো এন মাইনাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান, আচ্ছা ভালো কথা। আর ইন্টু এখানে জি এক্স, আমি জি এক্স ধরলাম, কিউ এক্সও ধরতে পারো, একই ব্যাপার। আচ্ছা, তাহলে এফ এক্স এই হলো, তাহলে আমাকে দেখাতে বলেছে যে এইটা হবে। এবার দেখো এখানে আমি এফ এক্সটা হচ্ছে এই পুরো জিনিসটা, তাহলে এইখানে তুমি আগে এক্সের জায়গায় ওয়ান বসাও, এক্সের জায়গায় ওয়ান বসালে এটা কি হয়ে যাবে, এন ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে জিরো ইন্টু এখানে যা খুশি হোক না কেন এটা পুরোপুরি জিরো হয়ে যাবে, ভালো কথা। এবার তুমি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাও, তাহলে এক্সের জায়গা তুমি মাইনাস ওয়ান বসালে, এক্সের জায়গা মাইনাস ওয়ান বসালে, তাহলে মাইনাস ওয়ান এই 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 মিডিল টার্মটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, এই দুটো কী হচ্ছে সেটা আর ভাবার দরকার নেই,
এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো যা কিছু হোক না কেন জিরোর সাথে গুণ করলে এটা জিরোই হবে। তাহলে এই দুটো ইকুয়েশন তুমি পেয়ে গেলে, ঠিক আছে। কেন কি এখানে বলেই দেওয়া ছিল যে n স্কোয়ার মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল, এই যে পলিনোমিয়ালটা সেটাকে আমি এফএক্স ধরেছি। তাহলে এবার আমাকে এফ অফ ওয়ান জিরো, তাহলে এফ অফ ওয়ান মানে এক্স, এখানে কি হচ্ছে এটাকে এফ অফ এক্স না, আমি এফ অফ এক্স বলে দিলাম, যাই হোক, কেন এটা পলিনোমিয়ালটা তো এন দিয়ে দেওয়া আছে, তাহলে এটাকে এফ অফ এন বললে আর কি ভালো হতো, একই ব্যাপার এটা, তাহলে এন হয়ে গেল, ভেরিয়েবলটা আর কি এন। হ্যাঁ, আমরা ইউজ করে করে অভ্যেস তো এক্স দিয়ে, তাই জন্যে আমি এফ অফ এক্স করে যাচ্ছি। হ্যাঁ, এখানে তো ভেরিয়েবলটা এন, একই ব্যাপার, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকতো, এখানে এ এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই, একইভাবে হতো। তাহলে এখানে জাস্ট আর কি ভেরিয়েবলটা যেহেতু এন, আমি এফ অফ এন বলছি, ঠিক আছে। তাহলে এফ অফ এন ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু জি অফ এন, কারণ এই যে পলিনোমিয়ালটা সেটা তো এন দিয়েই হবে, তাই জন্য জি অফ এন। তাহলে এনের জায়গা ওয়ান বসালাম আর একবার এনের জায়গা মাইনাস ওয়ান বসালাম, তাহলে আমার দেখো দুটোই জিরো হয়ে গেল। হ্যাঁ, ওই একটু কারেকশানটা একটু আমার জাস্ট গুলিয়ে পড়েছি এফ অফ এক্স দিয়ে। যাই হোক, ব্যাপারটা কিছু নেই, এখানে কনফিউজিং কিছুই নেই, জাস্ট তোমার আর কি ভেরিয়েবলের নামটা একটু চেঞ্জ করে দেওয়া। তাহলে এফ অফ ওয়ান জিরো হলে, এবার এফ অফ ওয়ান জিরো মানে এনের জায়গা তুমি কি বসাচ্ছ, একবার ওয়ান বসাচ্ছ, তাহলে এন যদি এখানে ওয়ান বসাও, তাহলে এন টু দ্য পাওয়ার ফোর, এন কিউব, এন স্কোয়ার, এন, এগুলো সব কটা ওয়ান হয়ে গেল, তাহলে এখানে কি পেয়ে গেলে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, আবার এনের জায়গা মাইনাস ওয়ান, এই অন্য ইকুয়েশনটা এফ অফ মাইনাস ওয়ান করতে এনের জায়গা কী বসেছে মাইনাস ওয়ান, তাহলে যেগুলো ইভেন পাওয়ার সেগুলো তোমার প্লাসে থাকবে, অড পাওয়ারগুলো মাইনাসে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে তোমাকে দেখাও কি দেখাতে বলেছে, এ প্লাস সি প্লাস ই ইজ ইকুয়ালস টু বি প্লাস ডি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে চলে আসছে, এখানে প্লাসগুলোকে এক জায়গায় লেখো, ঠিক আছে, এ প্লাস সি প্লাস ই। আচ্ছা, এবার মাইনাসগুলোকে ওই দিকে নিয়ে চলে যাই, তাহলে ইকুয়ালস টু কী হয়ে যাবে, বি প্লাস ডি। তাহলে এটাই আমার প্রুভ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার তো কাজে লাগলো না, কিন্তু হয়তো অঙ্কটাতে এরকমও হয়তো প্রুফ করতে হয়তো যদি দেওয়া থাকতো, হ্যাঁ, যে এ প্লাস বি প্রুভ দ্যাট এ প্লাস বি, এটা এক নম্বর করে দিল, আর একটা যদি ধরে দেওয়া থাকতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ওই এখানে আমি এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। শুধু এটাই নয়, তুমি দেখো এই দুটো ইকুয়েশনকে যদি তুমি যোগ করে দাও, তাহলে বি আর বি কেটে যাবে, ডি আর ডি তোমার কেটে যাবে, তাহলে টু এ প্লাস টু সি প্লাস টু ই ইকুয়ালস টু জিরো, তার মানে এ প্লাস সি প্লাস ই ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ প্লাস সি প্লাস ই যদি জিরো হয়ে যায়, তাহলে বি প্লাস ডিও তোমার কিন্তু কী হবে, জিরো হয়ে যাবে। তাহলে অনেক কিছু মানে এখান থেকে ডিডিউস করা যাচ্ছে, সবাই তো দরকার নেই, কিন্তু অঙ্কটা মানে আর কি এভাবে দেওয়াও থাকে, হয়তো পরীক্ষা তোমার ঘুরিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, বা এরকম এলো, ঠিক আছে। তাহলে অনেকগুলো ওয়েজ, অনেকভাবে এগুলো ভাবা যায়, মানে তাহলে এগুলো সব কটা আমরা মোটামুটি দেখলাম, তাহলে এই একটা তোমার প্রবলেম হলো, ঠিক আছে। তাহলে এই তোমার রিমাইন্ডার থিওরেম আর তোমার ফ্যাক্টর থিওরেম তোমার মোটামুটি তোমার এইগুলোই আছে, আর কিছু বেশি এক্সট্রা কিছু নেই। পলিনোমিয়াল চ্যাপ্টারের মধ্যে আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়ো, ঠিক আছে, ওইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। আর বইয়ের অঙ্ক তোমাদেরকে স্পেসিফিকলি কিছু যদি আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আশা করি আটকাবে না, কেন আমি যে শিটটা দিয়েছি পিডিএফটা, ওর মধ্যে তোমার অনেক অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে দেখো দেখো এখানে ওই একই অঙ্কটা করা আছে, যেহেতু ওটার ফ্যাক্টর আছে, তাহলে জিএন করে করতে পারি, এটাকে তুমি এক সেকেন্ড, হ্যাঁ, এন মাইনাস ওয়ান এন টু এন প্লাস ওয়ান ইন্টু জিএন লিখতে পারো। এবার এনের জায়গায় একবার ওয়ান বসা, একবার মাইনাস ওয়ান বসা, ওই দুটো ইকুয়েশন চলে আসবে, আর তারপরে যেইভাবে আমি আর কি ডিডিউস করেছি, এটা আর কি মানে জাস্ট পরিষ্কারভাবে লেখা, যে দেখতে একটু তোমাদের সুবিধা হবে, আর কিছু না, ঠিক আছে। তারপরে এনের জায়গায় একবার ওয়ান বসাবে দুই দিকে, আর একবার এনের জায়গায় মাইনাস ওয়ান বসাবে, তাহলে তোমরা অনেক কিছু ডিডিউস, শুধু এটাও নয়, আরও এক্সট্রা অনেক কিছু ডিডিউস করতে পারো, ঠিক আছে। তাহলে এই তোমাদের পলিনোমিয়াল চ্যাপ্টারটা এখানে শেষ হলো।